মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। নানা সময়ে উত্তেজিত বক্তব্য আর উটবট মন্তব্য করে আলোচনায় এসেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পেহেলগাম ইস্যুতে যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর যুদ্ধের প্রায় বেঁধে গিয়েছিল, তার পেছনে এই বিজেপি নেতা অন্যতম উস্কানিদাতা বলে মনে করেন অনেকেই। তবে এই বিজেপি নেতা খেয়েছেন জনতার গণধুলাই, পালিয়েছেন চোরের মতো। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আলোচনায় ছিল পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বক্তব্য। বিজেপির এই নেতা তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়ে বলেছেন, হিন্দু বলেই তো ২৬ জনকে মেরেছে, আমরাও ২৪ ঘন্টার মধ্যে ২৬০টি মুসলমানের লাশ চাই। শুভেন্দুর এমন ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারী একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতার গাড়িতে হামলা চালাচ্ছে খোদ তার নিজ রাজ্যের মানুষ। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে করা আন্দোলনের সময় হঠাৎ সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে তার গাড়ি। এদিকে বিজেপির এই নেতার গাড়ি দেখে বেশ উত্তেজিত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এক পর্যায়ে তার গাড়িতে হামলাও করে বসেন আন্দোলনকারীরা। তবে শুভেন্দু ঠিকই চেষ্টা করেন আন্দোলন শান্ত করতে, এতে বাদে বিপত্তি। শান্ত করার চেষ্টা ব্যর্থ তো হয়েই বটে, বরং উল্টো রীতিমতো গণধুলাই খান। আন্দোলনকারীদের দাবি, গণধুলাই খেয়ে গাড়ি রেখেই চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যান এই বিজেপি নেতা। এ সময় আন্দোলনকারীরা শুভেন্দুকে ধাওয়া করেন। তাদের মতে শুভেন্দুর কারণেই ভারতে হিন্দু মুসলিমদের বিদ্বেষ ছড়াচ্ছে। শেখ সাদি, বিডিএস নিউজ।